আমার বিয়ে হলো 20 বছর চলছে। আমি প্রবাসী স্বামীর স্ত্রী। আমার স্বামী প্রতি 1 থেকে 2 বছর পর পর দেশে আসে, কয়েকটা দিনের জন্য, হয়তোবা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, এর বেশি না। কিন্তু অবাক কাণ্ড কি জানেন, আমি আমার স্বামীকে নিয়ে কোনো সকালাপ করতে পারি না আমার শাশুড়ির জন্য, কোথাও ঘুরতে যেতে পারি না। তাহলে আমার শাশুড়ি অনেক মন খারাপ করে। এটা একটা আপুর লেখা। তাই প্রত্যেকটা শাশুড়িকে বলবো, বিয়ের পরে আপনার মনকে বুঝ দিতে শিখুন। মনে মনে ভাবুন যে এতদিন আমি শুধু মা ছিলাম, আজ থেকে আমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে গেছে। আমার ছেলে এখন পুরোপুরি আমাকে ভালোবাসতে পারবে না। আমার যেমন অধিকার আছে, আজ থেকে আমার ছেলের বড়ও আমার ছেলের উপরে তেমন অধিকার আছে, এবং তার উপরে দায়িত্ব, কর্তব্য, তাকে ভালো রাখা, তার সব কিছু দেখাশোনা করা। তাই আপনার ছেলের যদি, আপনার বৌমা যদি আপনার ছেলের সাথে ঘুরতে যায়, সবচেয়ে ভালো হয় আপনি সব জায়গায় না গেলেও, কারণ 20 বছর হয়ে গেছে, নিশ্চয়ই আপনারও এখন অনেক বয়স হলো। আপনি আপনার স্বামীকে নিয়ে সকালাপ করেন। কি দরকার আছে আপনার ছেলে বৌমার সাথে, ছেলের সাথে সব জায়গায় যাওয়া? এমনি তো আপনার প্রবাসী ছেলের বউ মনটা সবসময় খারাপ থাকে। 20 বছরে যদি প্রত্যেক 2 বছর পরে সে 1 মাস করে থাকে, তাহলে কয়েকটা মাস মাত্র আপনার ছেলের বউ আপনার ছেলেকে কাছে পায়। তখন আপনি পুরোপুরি আপনার ছেলের উপরে ছেড়ে দিন। হ্যাঁ, এই জন্য যে আপনাকে খোঁজ খবর নিবে না বা আপনার সকালাপ পূরণ করবে না তা নয়। তাহলে এখানে বোনটা লিখছে আপনি রাগ করেন, কিন্তু কেন রাগ করবেন? আপনি কেন রাগ করবেন? আপনার সকালাপ পূরণ করার জন্য আপনার হাজব্যান্ড আছে, আর আপনার ছেলের বউ সকালাপ পূরণ করার জন্য আপনার ছেলে। তাই প্রত্যেকটা প্রবাসী বাবা মাকে বলবো, ভাই বোনকে বলবো, যখন আপনার ছেলে দেশে আসে তখন আপনি সব কিছুতে রাগারাগি করবেন না। বিশেষ করে যখন আপনার ছেলের বউ একটু ঘুরতে যাবে, শপিং করতে যাবে, সব জায়গায় আপনি যেতে চাইবেন না বা আপনি রাগ করবেন না। এটা শুধু প্রবাসী মাদের জন্য না বা প্রবাসী স্বামীদের জন্য না, আমাদের সবারই উচিত যখন আমাদের ছেলেকে আমরা বিয়ে করাবো তখন আমরা নিজ থেকে সরে যাব, তাদেরকে সুযোগ করে দিব, তারা তাদের মতো শপিং করবে, ঘুরতে যাবে, তাদের যে শখগুলো আছে সেগুলো পূরণ করবে। কারণ বয়স কারো থেমে থাকে না। আপনার ছেলেরও বয়স হচ্ছে, আপনার বৌমারও বয়স হচ্ছে। হয়তোবা এখন আপনার ছেলেরা বৌমার কাছে যেটা করতে ভালো লাগবে, সেটা হয়তোবা 15 বছর পরে, 10 বছর পরে করতে ভালো লাগবে না। আপনি যদি প্রথম অবস্থা তাদেরকে সুযোগ করে না দেন, তাহলে তারা কীভাবে করবে তাদের সকালাপগুলো পূরণ? অনেক শাশুড়ির এই অভ্যাসটা আছে। কোনো দামি জিনিস যদি একটু ছেলে বৌমাকে শখ করে কিনে দেয়, সেটা শ্বশুরবাড়িতে পড়তে পারে না, সেটা রেখে দিতে হয় বাবার বাড়িতে। কারণ শাশুড়ির সামনে যদি দামি একটা গয়না পরে, দামি একটা শাড়ি পরে, শাশুড়ি সহ্য হয় না। কেন? তাহলে আপনার ছেলের সকালাপ কে পূরণ করবে? পূরণটা করবে কে? অনেককে দেখছি, অনেক শিক্ষিত পরিবার, হাজবেন্ড অনেক শিক্ষিত, হয়তো বা ওয়াইফের জন্য কিছু একটা নিয়ে আসছে, মার মুখের উপরে কথা বলতে পারে না, মা মন খারাপ করবে, মা মনে কষ্ট নেবে, তখন দেখা গেছে এগুলা ছেলের বউ বাবার বাড়িতে রাখে যায়। অনেক দেখছি। তাই প্রত্যেকটা শাশুড়ির উচিত যে আপনি বিয়ে করার পরে সুযোগ করে দেন। হ্যাঁ, এই জন্য যে আপনাকে পুরোপুরি আপনার ছেলে খোঁজ খবর নেবে না সেটা না। আপনি হলেন তার জন্ম ধাত্রীর মা, আর আপনার বৌমা হলো আপনার ছেলের পরিপূর্ণতাকারী, জীবন সঙ্গিনী। কারণ দুজনের অধিকার একই। আপনি আপনার জায়গায় ঠিক, আপনার ছেলের জায়গায় ঠিক। কিন্তু এই জন্য আপনি যদি আপনার ছেলের বউকে একটু ছাড় দেন, তাহলে আপনার ছেলে ভালো থাকবে। অনেক ছেলে আছে, মানে বউ শাশুড়ি এইসব টানা খিচড়ায় ছেলেদের কষ্ট হয়,
ছেলেরা না পারে বউকে বুঝাতে, না পারে মাকে বুঝাতে, অনেক কষ্টকর হয়। কিছুদিন আগেও ঘটে গেছে পলাশ শাহের অবস্থা, সে কাউকে না বুঝাতে পেরে আত্মহত্যা করছে। তাই এইসবগুলোর থেকে আমাদের শাশুড়িদের শিক্ষা নেওয়া দরকার, বৌমাদের শিক্ষা নেওয়া দরকার। কারণ বৌমারা দেখা গেছে প্রথম অবস্থায় শাশুড়ির সাথে কিছু বলে না, কিন্তু তাদের অনেক ইচ্ছে হয় তাদের স্বামীকে নিয়ে এদিক সেদিক যাওয়ার জন্য। তাহলে বোন, তোমার জন্য কিছু করতে পারলাম না, কিন্তু আমি একটা ভিডিও করে দিলাম যেন প্রত্যেকটা শাশুড়িকে আল্লাহ পাকে বুঝ দান করে। ভালো থাকবে।